হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আমি পেঁপে বানাবো। তো এখানে আমি পেঁপে বানানোর জন্য অর্ধেকটা পরিমাণে পেঁপে নিয়েছি। তো এতটাও পেঁপে কিন্তু আমার লাগবে না, এখান থেকে আমি অল্প পরিমাণে নিয়ে নিব। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এখানে আমি পেঁপেগুলোকে এরকম করে কেটে নিয়েছি, একেবারে পাতলা করে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা পাতলা করতে হবে, তাহলেই কিন্তু পেঁপেগুলো খেতে অনেক মজা লাগবে আর ক্রিস্পি হবে। তো আমি এখন পেঁপেগুলোকে সাইড করে রাখবো। তো এখানে আমি 1 কাপ পরিমাণে বেসন নিয়ে নিলাম, হাফ কাপ পরিমাণে চালের গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো দিলাম, মরিচের গুঁড়ো দিলাম। ঝালটা আপনারা যেরকম পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন। হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিলাম, হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিলাম, হাফ চামচ পরিমাণে এখানে রসুন বাটা দিলাম, হাফ চামচ পরিমাণে আদা বাটা দিলাম। এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম। তো এখানে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো এখানে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। তো বন্ধুরা, এখানে আমি 3 থেকে 4 মিনিট ভালোভাবে এটাকে ফেটিয়ে নিয়েছি। তো এখানে আমি 1 চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিলাম। তো বেকিং পাউডারটা দিয়েও কিন্তু আমাদের ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো এখানে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। বেশি যদি ঘন হয়ে থাকে তাহলে কিন্তু অনেক মোটা মোটা হবে, তাহলে কিন্তু খেতে অতটাও ভালো লাগে না আমার কাছে। তো আমি ঘনত্বটা এরকমই রেখেছি। তো এখানে আমি 1 চামচ পরিমাণে গরম তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা দিয়ে কিন্তু আমাদের ভালোভাবে আরও একবার মিশিয়ে নিতে হবে। তো এখানে আমি প্যানের মধ্যে আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছিলাম। এখন একটা এরকম পেঁপে স্লাইস নিয়ে আমি বেসনের মধ্যে এরকম গড়িয়ে নেব। তো গড়িয়ে আমি এখন তেলের মধ্যে ছেড়ে দেবো। আর তেলটা কিন্তু আমাদের অবশ্যই ভালোভাবে গরম হতে হবে। তো আমার কিন্তু এক পাশে হয়ে গেছে। তো এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে উল্টিয়ে দিব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন মিডিয়ামে করে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের পেঁপেনিগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে। এগুলো হতে কিন্তু বেশি সময় লাগে না, খুব ঝটপটভাবেই কিন্তু ভাজা হয়ে যায়। আমার কিন্তু ভাজা হয়ে গেছে, দুপাশে সুন্দর একটা কালার চলে আসছে। তো আমি এখন তুলে নেব। তো একইভাবেই আমি দ্বিতীয় ব্যাচটাও ভেজে নেব। বন্ধুরা, পেঁপে তো অনেকভাবেই খেয়েছেন, একবার হলেও আমার মতো এইভাবে পেঁপেনি বানিয়ে খাবেন। এটা কিন্তু অনেক মজা হয়ে থাকে, আর এগুলো কিন্তু অনেক ক্রিস্পিও হয়ে থাকে। আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারছেন। আর এটা এতটাই মজা হয়ে থাকে, তো আপনারা একবার যদি বানানো শিখে যান, একবার বানালে কিন্তু বারবার বানিয়ে খাবেন। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো এরকম একটা রেসিপি থাকলে কিন্তু ইফতারে একদম জমে যাবে, খিচুড়ির সাথে বা নাস্তার সাথে। তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।